প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শিখবো আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 5 এর 24, 25, 26, 27, 28, 29 নম্বর। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। 24 নম্বর, ধরি সংখ্যাটি x এর দ্বিগুণ সমান 2 গুণন x ইকুয়াল টু 2x। প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ কত? 2x এর সাথে 6 যোগ করতে প্লাস 6 যোগ করলে যোগফল কত হবে? 14। তাহলে 14। এখন আমরা এই অংশে কি করব? সমাধান করব। বা 2x ইকুয়াল টু 14, এই পাশে প্লাস 6 আছে, এবার কি হবে? -6। বা 2x ইকুয়াল টু 6 থেকে 14 পাওয়া যাবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 8 হলে হাত আমার 1 মিলে গেলে বামের সঙ্গে পড়ে না। এখন আমরা সময় করব x ইকুয়াল টু 8 ভাগ কত? 2 গুণ আকার আছে এর সাথে। x আমরা বাম থেকে যখন ডান পক্ষে নেব ভাগ হয়ে যাবে। 2 ভাগ 4, 8, 4 দুগুণ 8। সুতরাং x ইকুয়াল টু 4। পঁচিশ নাম্বার, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 হবে। অর্থাৎ সংখ্যা যা হবে তার সাথে কি করতে হবে? 5 বিয়োগ করতে। বিয়োগ করলে তার যোগফল কত হবে? 11। ধরি সংখ্যাটি x মতে x থেকে 5 বিয়োগ করলে তাহলে x - 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 ইকুয়াল টু 11। বা x ইকুয়াল টু 11, এই পাশে -5 আছে, এই পাশে কি হবে? +5। সুতরাং x ইকুয়াল টু 11 যোগ 5 কত হবে? 16। সুতরাং সংখ্যাটি 16। অ্যান্সার। 26 নম্বর, কোন সংখ্যার 7 গুণ সমান 21। অর্থাৎ 7 গুণ যা হবে তার সমান হবে কত? 21। তাহলে 26 লিখতে পারি, ধরি সংখ্যাটি x। সংখ্যাটি 7 গুণ, অর্থাৎ x এর 7 গুণ সমান 7 গুণন x ইকুয়াল টু 7x। প্রশ্ন মতে এখানে বলছে কি কোন সংখ্যা 7 গুণ সমান 21। সংখ্যাটি 7 গুণ কত? 7x সমান কত? 21 ইকুয়াল টু 21। বা x ইকুয়াল টু 21 ভাগ হলো 7। অর্থাৎ x রাখলাম, বাম পক্ষে আমাদের 7 আছে, গুণাকার আছে, এবার গেলে ভাগ হয়ে যাবে। 21 যদি আমরা 7 দ্বারা ভাগ করি 3×7=21। সুতরাং x ইকুয়াল টু 3। সংখ্যাটি কত হবে? 3। অ্যান্সার। 27 নম্বর, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হবে? 23। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করতে হবে। অর্থাৎ x সংখ্যাটি যা হবে তার সাথে আমরা 4 গুণ করতে হবে। গুণফল যা হবে তার সাথে 4 যোগ করলে ইকুয়াল টু 23। মনে করি সংখ্যাটি x। লিখতে পারি সংখ্যাটি 4 গুণ অথবা x এর 4 গুণ সমান 4 গুণন x ইকুয়াল টু 4x। প্রশ্ন মতে 4 গুণ সংখ্যাটি 4 গুণ কত? 4x। এর সাথে কি করতে হবে? 3 যোগ করতে হবে। যোগ কত? 3। যোগ করলে কত হবে? 23 ইকুয়াল টু 23। বা 4x ইকুয়াল টু 23, এই পাশে প্লাস চিহ্ন আছে, এই পাশে -3 হবে। বা 4x ইকুয়াল টু 23 থেকে যদি আমরা 3 বিয়োগ করি বিয়োগফল হবে কত? 20।
বা x ইকুয়াল টু 20 ভাগ কত 4, 4 5 20। সুতরাং x ইকুয়াল টু 5, তার সংখ্যাটি কত হবে 5। আনসার। 8 নাম্বার, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল দাঁড়াবে কত 32। অর্থাৎ সংখ্যাটি যা ধরি আমরা তার সাথে 5 গুণ করতে হবে, গুণ করার পর ওই সংখ্যার 3 গুণ, অর্থাৎ যে সংখ্যা ধরবো তার সাথে আবার 3 গুণ করতে হবে, গুণ করার পর যা হবে এই গুণ যোগ করে ইজ ইকুয়াল টু 32। মনে করি সংখ্যাটি x, x এর 5 গুণ, x এর 5 গুণ সমান 5x, x এর 3 গুণ সমান কত 3x। প্রশ্ন মতে 5 গুণের সাথে, তাহলে 5x 5 গুণের সাথে 5 গুণের সাথে ওই সঙ্গে 3 গুণ, এই 3 গুণ কি করতে বলছে যোগ করতে বলছে, প্লাস 3x যোগ করলে কত হবে 32 হবে, 32 বা 5x প্লাস 3x কত হবে 5 যোগ 3 5 6 7 8, তাহলে হবে 8x ইকুয়াল টু 32 বা x ইকুয়াল টু 32 ভাগ 8। 32কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 4 8 32, সুতরাং x ইকুয়াল টু 4। সুতরাং সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 4। অ্যান্সার। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে কত 24। ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 4 গুণ বলতে বোঝা হলো সংখ্যাটির 4 গুণ, অর্থাৎ x এর 4 গুণ সমান 4x। ওই সংখ্যার 3 গুণ, ওই সংখ্যা বলতে এই যে সংখ্যা সেই ওই সংখ্যাই, তাহলে এই সংখ্যাটি কত বলছিলাম x, x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ সমান 2x। প্রশ্ন মতে কোন সংখ্যার 4 গুণ, অর্থাৎ তাহলে x এর 4 গুণ হচ্ছে আমাদের 4x, তাহলে 4x থেকে দ্বিগুণ বিয়োগ করলাম, ইকুয়াল কত হবে 24, তাহলে 4x থেকে 2x বাদ দিলে কত হবে প্লাস মানে হচ্ছে মাইনাস, 2x প্লাস হচ্ছে 4x প্লাস চিহ্ন ইকুয়াল টু 24 বা x রাখবো আমরা বাম পক্ষে, ডান পক্ষে 2 দিয়ে যাই, 24 ভাগ হচ্ছে 2 কত হবে 12 দুগুণ 24, সুতরাং x ইকুয়াল টু 12। অ্যান্সার। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। শুভকামনা রইল সকলের জন্য।